সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে ভারতের পাহাড়ি ঢলে রংপুর, সিলেট ও সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ইতিমধ্যে তিস্তা ও দুধকুমার নদের পানি বিপদসীমা অতিক্রম করছে। অন্যান্য নদ নদীরও পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার দিকেই ছুটছে। এমন পরিস্থিতিতে নদ নদীর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এদিকে সিলেট, সুনামগঞ্জে দুর্গতদের সহায়তায় সেনাবাহিনী কাজ করছে। বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। উজানের ঢল আর 2 দিনের টানা বৃষ্টি সিলেটে চলমান দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মহানগর ও জেলা জুড়ে প্রায় 4 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সিলেট জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে বন্যা পরিস্থিতির জন্য জেলা পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করে প্রশাসন। এখন পর্যন্ত 516টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ইতোমধ্যে পৌর শহরের অনেক আশ্রয়কেন্দ্রে বন্যা কবলিতরা উঠেছেন। প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের সহযোগিতায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। আমাদের বাচ্চা বাড়িঘর ছাড়া ইদুদ নাই। গত কয়েকদিন আগে পানি করছি, আমরা বাড়ি ছাড়া আসলাম 9 দিন, আবার 9 দিন পরে গিয়া ঢুকছি, আবার পানি। আমরা ঘরে পানি উঠে গেছে। আমাদের পানির অবস্থা বেশি খারাপ। বড় উড়াত পানি হয়েছে। দরজা সপ্তাহ করে আমরা ঈদও করতে পারছি না, বাচ্চা কাচ্চা লিয়ে খুব বিপদ আছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সুনামগঞ্জেও। ক্ষণে ক্ষণে বাড়ছে পানি। এতে জেলাগুলোর নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যা চোখ রাঙাচ্ছে উত্তর অঞ্চলেও। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে নদ নদীর তীরবর্তী চর, দ্বীপচর ও নিম্ন অঞ্চলগুলো তলিয়ে যাচ্ছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার 22 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল থেকে তিস্তার পানি প্রবল স্রোতে প্রভাবিত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে দুই পাড়ের মানুষ। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তার অববাহিকার চরাঞ্চলগুলোর ঘরবাড়ি ও ফসলি জমিতে পানি উঠতে শুরু করেছে। নদীর পানি বেড়ে যাওয়ায় লালমনিরহাটের 5 উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরের বসতবাড়ি এবং রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গিয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রচন্ড পানি হয় এই পাড়াতে, আর এদিন নদী পাশে নদী, তো বাড়ির ভেতর দিয়েই সর যায়। পানিটা ছেড়ে দেওয়ার কারণে এই পানিটা হুট করে 2-1 দিনের মধ্যে বেড়ে যায়, আবার 2-1 দিনের মধ্যে চলে যায়। তা আমার কথা হচ্ছে যে পানি চুক্তিটা যদি সুষমভাবে হয়, বাংলাদেশ এবং ভারত দুইটার মধ্যে যদি সঠিকভাবে হয়, যে বর্ষার সিজনে কেমন পানি থাকবে, শুকনো সিজনে কেমন পানি থাকবে, এটা যদি সমাধান হয় তাহলে এই অবস্থাটা হবে না। 7-8টা বাড়ি হয়নি, এগুলোর তো কোনো অ্যাকশনে নেই। এখন তো মনে করে যে ফিস যদি ভাঙি যায়, এই যে ঝুঁকিপূর্ণ হয়েছে যে বন্যা, এখন তো এবার চেয়ারম্যান মেম্বার কাউ আইছে না, কাউ তো দেখে না, ফেরিও দেখে না। কুড়িগ্রামে 10টি গ্রামে কয়েকদিন ধরে ভারী বৃষ্টির সাথে সাথে ব্রহ্মপুত্র নদীতে পানি বৃদ্ধি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। অপরদিকে রৌমারী উপজেলার বকবান্ধা, খেওয়ারচর, আখলারচর, চর লাঠিয়ালডাঙ্গা, বালিয়ামারি ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে প্রায় 30,000 মানুষ পানিবন্দী হয়েছে। চরাঞ্চল তলিয়ে বিভিন্ন ধরনের ফসল পানির নিচে ডুবে গেছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদীর ভাঙন তীব্র আকার ধারণ করায় ভিটেমাটি ও ফসলি জমি হারানোর আশঙ্কায় হাজারো মানুষ। আমরা সরকারের কাছে আবেদন জানাইতেছি যে এই ক্লিনিক বেনি না ভাঙবে। আমার খুব কষ্ট, মানুষ নাই, কেউ টাইনা নেয়। আমার বয়সটাতে আমি 14 বার 12 বার বাড়ি ভাঙছি। এই বাড়িঘর ভাঙটা যে কত কষ্টকর মানুষের, এটা আমিই বুঝি, আমরা যেটা ভাঙছি তারা বোঝে। চট্টগ্রাম নগরীর হালিশহর 24 নং ওয়ার্ডের বসুন্ধরা আবাসিক এলাকার 8 নং এবং 9 নং লেনের বখাটে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে এলাকাবাসী ঈদ পুনর্মিলনী এবং আলোচনা সভা করেছে। সভায় জাফর আহমেদের সঞ্চালনায় এবং জাফর উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি শহীদুল্লাহ পাটোয়ারি। উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মঞ্জুর আহমেদ এবং উপদেষ্টা কমিটির সদস্য সচিব মোস্তফা কামাল লিটন সহ অন্যরা। বক্তারা সকলকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে বখাটে কিশোর গ্যাং এবং সন্ত্রাস নির্মূলে কাজ করার আহ্বান জানান।
গাজীপুরের কাপাসিয়ায় পেশাজীবী কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ মিলন মেলা, রাফেল ড্র ও পুরস্কার বিতরণী হয়েছে। কাপাসিয়ার রাউনাট বাজার সংলগ্ন রয়্যাল কিন্ডারগার্টেন মাঠে মঙ্গলবার সন্ধ্যায় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিষদের সভাপতি হাদিসুল্লাহ ব্যাপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ হাবিবুর রহমান আকন্দ। দর্শক, ঈদ উপলক্ষে নরসিংদী ড্রিম হলিডে পার্কে বেড়েছে দর্শনার্থীদের ভিড়। সেখানকার সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী হৃদয় এইচ সরকার। করে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে উপচে পড়া মানুষের ভিড়। ঈদ আনন্দকে দ্বিগুণ করতে নরসিংদী ড্রিম হলিডে পার্কে বিভিন্ন রাইড নিয়ে সাজানো হয়েছে। এর পাশাপাশি নরসিংদী সহ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী থেকে দূর থেকে অসংখ্য দর্শনার্থী ড্রিম হলিডে পার্কে ঘুরতে আসছে। আমি বর্তমানে রয়েছি ওয়াটার পার্কে। সাধারণত ঘুরে দেখা যাচ্ছে এই জায়গায় ওয়াটার পার্কে বিভিন্ন তরুণী, কিশোরী নানা বয়সে মানুষের একটা উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গায় অনেকে গোসল করছে। ঈদের আনন্দকে আসলে দ্বিগুণ করার জন্য এই জায়গায় মানুষ মেতে উঠছে। এই জায়গায় ডিজে পার্টির সাথে সাথে তাল মিলিয়ে নাচ গান থেকে শুরু করে মানুষের একটা লোকারণ্য দেখা যাচ্ছে। এর পাশাপাশি আসলে ঈদের আজকে দ্বিতীয় দিন চলছে এই যে এই ড্রিম হলিডে পার্কে যেহেতু মানুষের একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি এই জায়গায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য এই যে পার্কে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা সর্বোচ্চ ব্যবস্থা রেখেছে বলে আমাকে জানিয়েছে। কুমিল্লার 14 গ্রামের সাবেক মেম্বার আবুল হাশেমের মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 14 গ্রাম উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মোল্লা। এছাড়া নুরুল আমিন, মনসুর আলম মিন্টু এবং মোহাম্মদ জামাল উদ্দিন টুটুল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কোরআন খতম এবং আখেরি মোনাজাত পরিচালনা করেন পীরে কামেল হযরত মাওলানা সালাউদ্দিন আহমেদ শরীফ। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে গভীর রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। উপজেলার বেশনাল এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়াল ও বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিবার জানায়, গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নিতে বিকেলে বাড়ি থেকে বের হয় ইটালি প্রবাসী নাসির, তার বন্ধু মোকসেদ গাজী ও সোহাগ। আহত সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।